দেখে নাও তাহলে 55-56 ইম্পারেটিভ সেন্টেন্স যেটা রয়েছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের রুলসটা কী ছিল? প্রথমে বক্তা, অর্ডার্ড বা রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড, তারপর শ্রোতা, দ্যাট বসাতে হবে, সাবজেক্ট টু বা নট টু, আর মেইন ভার্ব, অবজেক্ট, আদার্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যখন আমরা আদেশ, অনুরোধ বা উপদেশ এই ধরনের বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়, তাই তো? তো প্রথম বাক্য যেটা রয়েছে, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট টেক আ রেস্ট ফর 2 days, এটা অ্যাডভাইস বোঝাচ্ছে। তাহলে দ্য ডক্টর, না অর্ডার কখনো, ডাক্তার কখনো পেশেন্টকে অর্ডার দেয় না, অ্যাডভাইস করে, উপদেশ দেয় সবসময়। তাই দ্য ডক্টর বক্তা বসে গেল, সেড টুর পরিবর্তে অ্যাডভাইসড বসলো, দ্য পেশেন্ট শ্রোতা বসে গেল, মানে অ্যাফার্মেটিভ আছে তাই টু হবে, টু টেক এ রেস্ট ফর 2 days, টু টেক এ রেস্ট ফর 2 days। দ্য ম্যান সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, তাহলে এটা অর্ডার হবে, দ্য ম্যান অর্ডার্ড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। 3 নম্বর দেখে নাও, দ্য টিচার সেড শুভম মেক ইউর হ্যান্ডরাইটিং ক্লিন, এটা অ্যাডভাইসড হবে, দ্য টিচার অ্যাডভাইসড শুভম টু মেক হিজ হ্যান্ডরাইটিং ক্লিয়ার, হিজ হ্যান্ডরাইটিং হবে, এখানে ইয়োর হচ্ছে টু মেক হিজ হ্যান্ডরাইটিং ক্লিয়ার, কারণ ইয়োর হ্যান্ডরাইটিং বলতে শুভমের হ্যান্ডরাইটিংয়ের কথা বলা হয়েছে। দ্য ম্যান, পরেরটা 4 নম্বর, দ্য ম্যান সেড টু দ্য বয় প্লিজ হেল্প মি টু লিভ দ্য লোড, তার রিকোয়েস্ট বোঝাচ্ছে, প্লিজ আছে, দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য বয় টু হেল্প হিম টু লিভ দ্য লোড। 5 নম্বর, লিখিসনি, দ্য প্যারেড কমান্ডার সেড ক্যাডেটস মার্চ অন, তাহলে এখানে কমান্ডার মানে কমেন্ডেড হতে পারে বা অর্ডার হতে পারে। দ্য প্যারেড কমান্ডার অর্ডার্ড অর কমেন্ডেড দ্য ক্যাডেটস টু মার্চ অন, অর্ডার্ড অর কমেন্ডেড, যে কোনো একটা, অর্ডার করতে পারো, কমেন্ডেড করতে পারো। দ্য ক্যাডেটস টু মার্চ অন, এটা তো খুব সহজ, শুধু নেগেটিভ দেখো বা পজিটিভ দেখো, নেগেটিভ থাকলে নট টু, পজিটিভ থাকলে শুধু টু, বসিয়ে বাকিটা বসিয়ে দিলেই তো হয়ে যাবে। ডোন্ট ফলো মি সেড অনিশ টু সৌরভ, তাহলে অনিশ ওয়ার্নড হবে, এখানে WARNED, সতর্ক করলো। হ্যাঁ, ওয়ার্নড সৌরভ নট টু ফলো হিম, WARNED, ওয়ার্নড, WARNED, ওয়ার্নড সৌরভ, সতর্ক করা, WARNED, ওয়ার্নড সৌরভ নট টু ফলো হিম। Number 7, মাই মাদার সেড টু মি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন ইডিওলনেস, মানে মা আমাকে বললো যে অলসভাবে সময় নষ্ট করো না, তাহলে এটা অ্যাডভাইস, মাই মাদার অ্যাডভাইসড মি নট টু ওয়েস্ট মাই টাইম ইন ইডিয়ালনেস, ইয়োর টাইমটা মাই টাইম হবে, নট টু ওয়েস্ট মাই টাইম ইন ইডিয়ালনেস, অলসভাবে সময় নষ্ট করো না। Number 8, the master said to his servant leave the room at once, এটা অর্ডার্ড হবে, ordered his servant to, না আবার দ্যাট করতে গেল, টু লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স, এখানে দ্যাটের কোনো ব্যবহার নেই, অর্ডার্ড হিজ সার্ভেন্ট, সেড টুর পরিবর্তে অর্ডার্ড বসলো, টু লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। আই সেড টু হার গিভ মি ইয়োর বুক প্লিজ, তাহলে এখানে প্লিজ আছে মানে রিকোয়েস্টেড হবে, আই রিকোয়েস্টেড হার টু গিভ মি হার বুক, আই রিকোয়েস্টেড হার টু গিভ মি হার বুক। Number 10, মাদার টোল্ড হার ডটার ডোন্ট ট্রাস্ট এ স্ট্রেঞ্জার, মা মেয়েকে বললো যে অচেনা লোককে বিশ্বাস করবে না, তাহলে এটাও ওয়ার্নিং, এটা অ্যাডভাইস হতে পারে, ওয়ার্নিং, এটা ওয়ার্নিং হলে বেস্ট আর কি। মাদার ওয়ার্নড হার ডটার নট টু ট্রাস্ট এ স্ট্রেঞ্জার, ওয়ার্ন, WARNED, মাদার ওয়ার্নড হার ডটার নট টু ট্রাস্ট এ স্ট্রেঞ্জার। পুরো শীতকালের মতো ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে।
শীতকাল চলে এলো হ্যাঁ, আবার। সকাল না আজকে দেখলাম অনেকে মাথায় মাফলার জড়িয়ে বেরিয়েছে। আর কি শিলাবৃষ্টি হয়েছিল। হ্যাঁ হয়েছে। আর এই তো জানলাটা খোলা ছিল দেখি কিন্তু বরফ কি হলো আমার। হ্যাঁ দার্জিলিং হয়ে গেছে। মাদার সেড টু মি ডোন্ট টেল এ লাই, মা আমাকে বললো যে মিথ্যে কথা বলো না, তো এটা অ্যাডভাইস হবে। মাদার অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই, মাদার অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই। নাম্বার 12 বলো। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এখানে এটা অর্ডার্ড হবে, অর্ডার হতে পারে ইনস্ট্রাক্টেডও হতে পারে। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। নেক্সট নম্বর 13, টিচার সেড টু মি স্পিক দ্য ট্রুথ, এখানে হচ্ছে এটা অ্যাডভাইস হবে, সত্য কথা বলতে বলা হচ্ছে। দ্য টিচার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ। নম্বর 14, দ্য পুলিশ সেড টু দ্য ড্রাইভার ওবে দ্য ট্রাফিক রুলস, পুলিশ ড্রাইভারকে বলছে ট্রাফিক রুলসটাকে মেনে চলতে, তাহলে দ্য পুলিশ অর্ডার্ড দ্য ড্রাইভার টু ওবে দ্য ট্রাফিক রুলস, মেনে চলতে বলা হচ্ছে। নেক্সট রয়েছে দেখো 15, আই সেড টু মাই ফ্রেন্ড কনসাল্ট এ ফিজিশিয়ান, বন্ধুকে বললাম যে একটা ডাক্তারের সঙ্গে আলোচনা করে নাও, তাহলে এটা অ্যাডভাইস হতে পারে। আই অ্যাডভাইসড মাই ফ্রেন্ড টু কনসাল্ট এ ফিজিশিয়ান, টু কনসাল্ট এ ফিজিশিয়ান। এবার ইনডিরেক্ট টু ডিরেক্ট আছে, এগুলো জাস্ট দেখে নাও, এগুলো আর লিখতে হবে না। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম সামথিং টু ইট, তাহলে এটা হবে হি সেড টু মি প্লিজ গিভ মি সামথিং টু ইট, সেড টু মি প্লিজ গিভ মি সামথিং টু ইট, লিখে কোনো লাভ। মোহিনী আক্স দ্য বয় টু টেক কেয়ার অফ হিজ হেলথ, তাহলে মোহিনী সেড টু দ্য বয় টেক কেয়ার অফ ইউর হেলথ, ঠিক আছে। পরেরটা যেটা রয়েছে, দ্য মাস্টার ওয়ান্ট হিজ সার্ভেন্ট নট টু ক্রস দ্য লাইন, তাহলে দ্য মাস্টার সেড টু হিজ সার্ভেন্ট ডু নট ক্রস দ্য লাইন। নম্বর 4, ফাদার অ্যাডভাইসড হিজ সন টু কিপ অ্যাওয়ে ফ্রম ইভিল কোম্পানি, তাহলে ফাদার সেড টু হিজ সন কিপ অ্যাওয়ে ফ্রম ইভিল কোম্পানি, সেড টু হিজ সন কিপ অ্যাওয়ে ফ্রম ইভিল কোম্পানি। পাঁচ নম্বর, দ্য ম্যানেজার অর্ডার্ড হিজ সেক্রেটারি টু ক্যান্সেল দ্য মিটিং অ্যাজ হি ওয়াজ নট ফিলিং ওয়েল, তাহলে দ্য ম্যানেজার সেড টু হিজ সেক্রেটারি ক্যান্সেল দ্য মিটিং অ্যাজ আই অ্যাম নট ফিলিং ওয়েল, ক্যান্সেল দ্য মিটিং অ্যাজ আই অ্যাম নট ফিলিং ওয়েল। Number 6, Sukanya requested the students to pay attention, তাহলে Sukanya said to the students, comma, please pay attention. Number 7, mother advised me not to run in the sun, তাহলে mother said to me, do not run in the sun. The teacher told me to listen to him, the teacher said to me, listen to me. Listen to me, listen to me কোট আনকোটের মধ্যে রাখিস কিন্তু এগুলো সব। I begged him to excuse me, তাহলে I said to him, please excuse me.
নেক্সট দ্য অফিসার অর্ডার্ড হিজ মেন টু হল্ট, তাহলে দ্য অফিসার সেড টু হিজ মেন কমা হল্ট, অনলি হল্ট, কোট আনকোট করতে হবে। সেড টু হিজ মেন কমা হল্ট, শুধুমাত্র হল্ট কোট আনকোট করো। হ্যাঁ, হয়েছে সবগুলো।